নীরব থাকার ফায়দা কি? যদি আমরা চুপ থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ আছে? দেখো, দিন শেষে তুমি তো এটা মানো যে সকলকে সবকিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি তো এটা জানো যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তুমি তো এটা জানো যে যারা শুনতে চায় না তাদেরকে বারবার শোনাতে যাওয়া নিজের বোকামি ছাড়া আর কিছুই নয়। পরিস্থিতি, সিচুয়েশন কখনো কখনো আমাদেরকে নীরব হয়ে যেতে বাধ্য করে, আর সেই মুহূর্তে নীরবতার গুরুত্ব বোঝা যায় যখন নীরবতার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর সত্যি নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। চুপ থাকার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে। জানতে ইচ্ছা করছে না যে চুপ থাকলে কি লাভ হবে? যদি আমরা নীরব থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ হবে? জানতে ইচ্ছা করছে না? প্রথম ফায়দা হচ্ছে, যত বেশি কম কথা বলবে, যত বেশি চুপ থাকতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে ফোকাস দিতে পারবে। কারণ তুমি যত বেশি কথা বলো তত বেশি তোমার এনার্জি ব্যয় হয়, আর যত বেশি তোমার এনার্জি ব্যয় হবে তত তোমার ফোকাস কমে যাবে আর ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে। কিন্তু এর অপর ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, যদি আমরা অন্যদের সামনে নিজের মুখ সবসময় না খুলি, তাহলে আমাদের এনার্জি মেনটেন রাখাটা অনেক সহজ হয়ে যায়। আমরা খুব দ্রুত, অনেক সহজে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সত্যি বলতে, আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। দেখো, চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে। চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের উপরে ফোকাস করলে, নিজের মুখ বন্ধ রেখে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের আকাঙ্ক্ষা, খয়েশ, নিজের দুর্বলতা, নিজের ক্ষমতা, সমস্ত কিছুকে আড়াল করে, সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে, অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের উপরে কাজ করলে। চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয়। এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে, নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা, যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি। চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো? শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। তোমার হয়তো মনে হতে পারে যে শোনার মধ্যে কি আছে, আমরা তো প্রত্যেকেই শুনি, কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এই দুটির মধ্যে পার্থক্য তো আছে। কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চাই, কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি, নাকি তার কথা শোনার চেষ্টা করি। কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে, যদি একটু চুপ থেকে সেই কথাই গুরুত্ব আরোপ করি, তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার কথার মধ্যে কি সে বোঝাতে চাই, কি সে প্রকাশ করতে চাই, সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবং এটার সব থেকে বড় ফায়দা হচ্ছে আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে, যে অনেক সময় এমনটা হয় না, কোনো সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে কারোরই দোষ নেই, কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি, বা এমনও ঘটে যে দুজনেই কম বেশি দোষী, কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি। সত্যি বলতে, যদি আমরা চুপ থেকে গম্ভীরভাবে কারোর কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, তাহলে তার কথার গুরুত্ব, তাহলে তার কথা বলার মধ্যে পিছনের কারণটাকে অনেক সহজে আমরা ধরে ফেলতে পারবো। আর এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে কম ঠকবো, এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে অন্যের কথার জালে কম ফাঁসবো। যখন আমরা কারোর কথা নিজের মুখ বন্ধ রেখে, নিজের মস্তিষ্ক খোলা রেখে চুপ থেকে শোনার চেষ্টা করি, তখন আমরা তার কথাকে সহজে, অনেক দ্রুত, অনেক ভালোভাবে বুঝতে পারি। এবং বোঝাটা জরুরি। নিজের দ্বারা হয়ে যাওয়া ভুলগুলোকে কমানোর জন্য সিচুয়েশন বোঝাটা জরুরি, পরিস্থিতি বোঝাটা জরুরি। চুপ থাকার তৃতীয় ফায়দা হচ্ছে, যারা প্রকৃত অর্থে চুপ থাকে তারা ইমোশনালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি অনেক বেশি শান্ত প্রকৃতির হয়ে যায়। দেখো, তুমি নিজেও জানো যে শান্তি কতটা প্রয়োজনীয়, শান্তি কতটা গুরুত্বপূর্ণ। এ পৃথিবীতে মানুষ সবকিছুই অর্জন করতে পারে, সবকিছুই অর্জন করে ফেলে, কিন্তু শান্তি অর্জন করতে পারে না। মানুষ পয়সা তো উপার্জন করে ফেলে, অনেক দামি বিছানা তো কিনতে পারে, কিন্তু ঘুম কিনতে পারে না, শুধুমাত্র শান্তির অভাবে। সত্যি বলতে, আমরা যত কম বলবো তত বেশি অন্যের কথাই কম উলঝাবো।
তত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো। আর যত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো, তত বেশি শান্তিপ্রিয় হতে পারবো, তত বেশি শান্তিতে জীবন কাটাতে পারবো। আর মানুষের জীবনে শান্তি থাকাটা জরুরি। আমরা প্রত্যেকেই জানি যে সুখে থাকার চেয়ে শান্তিতে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটা তো বাস্তব যে প্রত্যেকটা মানুষের মধ্যে স্থির বুদ্ধি থাকাটা প্রয়োজন, স্থির বুদ্ধি হওয়াটা প্রয়োজন। এবং স্থির বুদ্ধি তখনই হবে যখন আমরা অন্যদের পরিবর্তে নিজের মধ্যে দেখব, নিজের মধ্যে ঝাঁকব। দেখো, নিজের সাথে কথা বলার চেষ্টা করো। এই পৃথিবীর মানুষের সাথে তুমি যত বেশি ইন্টারঅ্যাক্ট করবে, তত বেশি জটিলতার মধ্যে ফেসে যাবে। আর যত বেশি নিজের সাথে কথা বলবে, তত বেশি নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে। আর নিজেকে জানাটা প্রয়োজন, শান্তিতে থাকার জন্য নিজেকে জানাটা প্রয়োজন। কিছু মানুষ হয়তোবা মনে করবে যে তুমি কথা বলতে পারো না, তোমার কথা বলার ক্ষমতা নেই। কিন্তু আমি মনে করি যে বাস্তব জীবনে সকলের সামনে সবসময় সবকিছু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সকলের সামনে নিজেকে ভালো প্রমাণ করার, নিজেকে সত্যবাদী প্রমাণ করার, নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ দিন শেষে এটা বাস্তব, এটা সত্য যে পৃথিবীর কোন মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার কোনো গুরুত্ব নেই। তুমি কি ভাবছো সেটা যতটা গুরুত্বপূর্ণ। দিন শেষে গোটা পৃথিবীর মানুষ যদি তোমাকে দুর্বল ভাবে, বিশ্বাস করো তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি নিজে যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ তুমি তোমার জীবনে যেমনটা ভাবতে থাকবে, যেমনটা বিশ্বাস করবে, যেমনটা মেনে নেবে, তোমার সাথে ঠিক তেমন কিছুই ঘটতে শুরু করবে। না, এটা আমার মন গড়া কথা নয়, এটা সায়েন্স বলে, এটা বিজ্ঞান বলে। তুমি তো আধুনিক, তুমি তো এই পৃথিবীকে অন্যরকম চোখে দেখো। বিজ্ঞানী এটা বলে যে তুমি যেমনটা ভাববে তেমনই তোমার সাথে ঘটবে। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে নিজেকে স্ট্রং ভাবাটা প্রয়োজন। তাতে গোটা পৃথিবী কি ভাবছে না ভাবছে তার কোনো গুরুত্ব নেই। যখন তুমি চুপ থাকো, যখন তুমি কম কথা বলো, তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো, তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও। আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও, তখন তুমি মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও। চুপ থাকার 4 নম্বর ফায়দা কি জানো? যখন তুমি চুপ থাকো, তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে। সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট, তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সব থেকে কম কথা বলো, তখন তুমি যখন বলতে শুরু করবে, তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে, কারণ তুমি কম বলো। তুমি তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের থেকে বেশি কথা বলে, যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয়, যার ফলে তাদের নিজেদের কাছে ছোট মনে হয়। আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা, একে অপরের নিন্দা করা, একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা, না জানি আরও কি গসিপ। কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও, যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতির হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যখন কম বলবে, একটু মিষ্টি বলবে, তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে। আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে, তখন তোমার কথাই গুরুত্ব আরোপ করবে। আর যখন তোমার কথাই অন্যরা গুরুত্ব আরোপ করবে, তখন তোমার বোঝানোটা বা তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি দেখবে এই পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে। তারা প্রয়োজনে বলে, প্রয়োজন না হলে বলে না। তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যেখানে আমার বলা উচিত কি নয়। যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে, আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না। কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায়, কখনো কখনো না বলার মধ্যেই সব থেকে বেশি ফায়দা রয়ে যায়। তুমি দেখবে এমন অনেক সিচুয়েশন আসে আমাদের জীবনে, যে সিচুয়েশনে আমরা বললে যতটা ফায়দা হতো, না বলে তার থেকে বেশি ফায়দা হয়।